লক্ষ্মীপুরে ভয়ভীতির রাজনীতি চলছে, তাই এর বিরুদ্ধে অভয় রাজনীতি ও উন্নয়নের লক্ষ্য নিয়ে নির্বাচনী ময়দানে অবতীর্ণ হয়েছি। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে এই মন্তব্য করলেন ডক্টর এম শান্তি কুমার সিংহ। তিনি বলেন, লক্ষ্মীপুরের বাস্তবে কোনো উন্নয়ন নেই, সেখানে ভয়ভীতি ও অন্যায়ের রাজনীতি চলছে। এর বিরুদ্ধে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করব। দলীয় টিকিট প্রদানের জন্য আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈ সহ সকল স্তরে দলীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি বলেন, গৌরব গগৈর নেতৃত্বে রাজ্যে এবার পরিবর্তন আসবে। দলীয় নেতৃবৃন্দ তার প্রতি যে আস্থা রেখেছেন তা জয়ের মাধ্যমে উপহার দেব। সমষ্টির বিভিন্ন স্থানে ছোট ছোট সভা সমিতির মাধ্যমে প্রচার কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানান। দলীয় মনোনয়ন ঘোষণা হওয়ার পর লক্ষ্মীপুরের একাংশ কংগ্রেস কর্মী তার বিরোধিতা প্রসঙ্গে শান্তিকুমার সিংহ বলেন, এসব ভেদাভেদ ভুলে লক্ষ্মীপুর আসনটি যাতে পুনরুদ্ধার করা যায় তার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সর্বপ্রথমে এই টিকিট প্রাপ্তির জন্য আমি সর্বশক্তিমানকে ধন্যবাদ জানাই এবং বিশেষ করে ভারতীয় জাতীয় কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব, এপিসিসির সভাপতি শ্রী গৌরব গগৈ মহাশয়, সিএলপি লিডার আমাদের দেবব্রত শইকিয়াজি, কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি শ্রী সজল আচার্য এবং এআইসিসি স্ক্রিনিং কমিটির চেয়ারপারসন প্রিয়াঙ্কা গান্ধী মহোদয়া সহ সকল স্তরের লক্ষ্মীপুরের 3 ব্লক কংগ্রেসের প্রেসিডেন্ট এবং বিভিন্ন মণ্ডলের পদাধিকারী সহ লক্ষ্মীপুরবাসীর আশীর্বাদে, তাদের সমর্থনে, তাদের মতে আমাকে দল হাইকমান্ড বিবেচনা করে আমাকে টিকিটটা দিয়েছে। এর জন্য আমার জীবনে এর থেকে বেশি খুশি মুহূর্ত আমি মনে করি নাই, আজ পর্যন্ত আমি হয়নি। জনগণ কংগ্রেসের সাথে আছে, লক্ষ্মীপুরের ভুটে ভুটে কংগ্রেসের কর্মীরা রয়েছে এবং গৌরব গগৈ মহাশয়ের নেতৃত্বে যেভাবে কংগ্রেস ধর্মের ভোট কর্মীরা অক্সিজেন পেয়েছে, এতে আমি আশাবাদী। আমি বুটে বুটে ঘুরে দেখেছি যে জনগণের মনে সেই আশা আছে যে 26-এ একটা লড়াই হবে। সেই লড়াই কংগ্রেস বনাম এবং দুর্নীতিগ্রস্ত সরকার বিজেপির সাথে হবে। দেখেন, লক্ষ্মীপুরে ভয় ভীতির রাজনীতি চলছে। আমি অভয়ের রাজনীতি এবং উন্নয়ন এবং পরিবর্তনের রাজনীতি করব। যুবাদের চাকরির জন্য, চা বাগানের ইস্যু নিয়ে এবং ভাষিক আগ্রাসন নিয়ে, যে আমাদের বাংলা ভাষার উপরে যে ভাষিক আগ্রাসন হচ্ছে, নাগরিকত্ব ইস্যু নিয়ে এবং বিশেষ করে যে গণতান্ত্রিক অধিকার যাতে প্রত্যেক জনগণকে সমানভাবে মানে সাংবিধানিক অধিকারগুলো ওরা পেয়ে থাকে, এই ইস্যু নিয়ে আমি লক্ষ্মীপুরে কাজ করছি। আমি কংগ্রেস কর্মী হয়ে সেইখানে গিয়েছি। আমি কংগ্রেসের একটি মনোনীত প্রার্থী এবং যখন আমরা টিকিট প্রত্যাশী হিসেবে আমরা 5 জন অ্যাপ্লাই করি, তখনও হাইকমান্ড এবং আমাদের অবজারভার যখন আসে, আমাদেরকে শপথ পাঠ করানো হয়েছিল যে আমরা আমাদের 5 জনের মধ্যে যে কেউ টিকিট পাই তাদের হয়ে আমরা কাজ করব এবং দল বিরোধী আমরা কাজ করব না এবং দলের কোনো হানিকারক মন্তব্য আমরা করব না। সেটা হাইকমান্ড বিবেচনা করবে। আমি তো সবার ঘরে গিয়েছি, সব ক্যান্ডিডেটের ঘরে আমি ওদের সাথে যোগাযোগও করেছি এবং যারা অভিভাবকরা আছে তাদের কাছেও গিয়েও আমি নিজে গামছা দিয়ে তাদের আশীর্বাদ আমি গ্রহণ করেছি। আজকে আমি আমাদের প্রত্যন্ত লক্ষ্মীপুরের অঞ্চল যে ডুংরিপাড় পার্ট 2-তে আমি এসেছি। এটা সোনাইয়ের এক ঘেঁষা জায়গা এবং এই জায়গাতে আমার ভাই কবির হোসেন, উনি গতকালকে ইন্তেকাল হয়েছেন। তো উনার খবর শুনে, মৃতের খবর শুনে আমি উনার ঘরে গিয়ে সমবেদনা জ্ঞাপন করেছি এবং উনার পরিবারের শোকসন্তপ্ত পরিবারের পাশে আমি থাকবো এই আশা রেখেছি এবং যিনি মৃত ব্যক্তি উনার আত্মার শান্তি কামনা করে এসেছি। আমি লক্ষ্মীপুরের বিভিন্ন গ্রামে আমি চষে বেড়াচ্ছি, জনগণ আমার সাথে আছে এবং তারা আনন্দে আপ্লুতে, যেভাবে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেস ইলেকশনের অনেক দিন আগে তাদের ক্যান্ডিডেটকে জনগণের সামনে রেখেছে, এইটা নিয়ে জনগণ এখন খুশি এবং কংগ্রেসের যে স্বচ্ছতা মনোভাব, যে মানুষকে কাজ করার যে সুযোগ দিয়েছে, এটার জন্য ওরা খুশি। আমি বিভিন্ন সম্প্রদায়ের লোক, ট্রাইবেল, হিন্দিভাষী, বাঙালি, মাইনরিটি, মণিপুরি মুসলিম, তাদের ঘরে ঘরে গিয়ে এবং প্রচার চালাচ্ছে এবং তারা যেভাবে আমাকে গ্রহণ করছে, আমাকে সম্মাননা জানাচ্ছে, স্বাগত করছে, এ নিয়ে আমি আশাবাদী যে লক্ষ্মীপুরে আমরা একটা ভালো ফল করতে পারবো। হ্যাঁ, এটা তো খটাং
গৌরব গগৈ নেতৃত্বে আমরা একটা যুঁজ হব, সময় পরিবর্তনের যাত্রা, এবং মাননীয় সাংসদ এবং আসামের গৌরব শ্রী গৌরব গগৈ নেতৃত্বে আমাদের সরকার 2026-এ কংগ্রেস দল সরকার গঠন করছে, সেটা আপনারা অপেক্ষা রাখুন।